जय मातारा। तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री আপনারা তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী ইউটিউব চ্যানেলটাকে আপনারা দেখছেন এবং লাইক সাবস্ক্রাইবার করছেন এবং সবাই শেয়ার করবেন। আজকে আপনাদের জন্য কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য অল্প কিছু আলোচনা করব। কর্কট রাশি জাতক জাতিকারা, যারা কর্কট রাশি জাতক জাতিকা আছেন তাদের কাছে খুব ভালো, তাদের স্বাস্থ্য খুব ভালো যাবে। কিন্তু স্বাস্থ্য ভালো থাকলেও কি কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে সর্বদা টাইম আপনারা দেখবেন কর্কট রাশি জাতক জাতিকারা যারাই কর্কট রাশি জাতক বা জাতিকা স্টুডেন্ট বলুন বা জব করছেন বা ব্যবসা বাণিজ্য করছেন বা যে কোনো কাজের জন্য সঙ্গে আপনারা যুক্ত আছেন, দেখবেন আপনাদের শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, কিন্তু মানসিক একটা চিন্তায় আপনারা জর্জরিত হয়ে থাকবেন। সর্বোপরি কথা হচ্ছে কর্কট রাশি জাতক জাতিকারা যদি কেউকে কোনো টাকা পয়সা ধার দেনা দেন বা দেখা গেল কি কর্কট রাশি জাতক জাতিকারা যদি কোনো রকমের ফাইন্যান্স মানে টাকা পয়সা কোনো অর্থ ইনকামের জন্য আপনারা কোনো জায়গায় সেই অর্থটাকে গুচ্ছিত দিয়েছেন বা ক্যাশ টাকা দিয়েছেন, হ্যাঁ আপনারা যদি দেখা গেল কি অর্থ আপনারা কোনো গুচ্ছিত অর্থ মানে লিকুইড মানি যদি কেউকে আপনারা ধার দিয়েছেন বা কোনো ব্যবসার জন্য কোনো বন্ধুকে হেল্প করেছেন বা কোনো রিলেটিভকে হেল্প করেছেন বা সেই টাকা সেই অর্থ পাওয়াতে কিন্তু আপনাদের এই সময় বহুত সংকট দেখা দেবে। এবং এই অর্থের কারণে কর্কট রাশি জাতক জাতিকারা যদি কেউকে কোনো হেল্পের জন্য যদি আপনারা কেউকে কোনো অর্থ দিয়ে থাকেন, সেই অর্থ নিয়ে মুখ কালাকালির থেকে এই অর্থ নিয়ে মুখ কালাকালির থেকে ঝগড়াঝাটি, অশান্তি এবং কেসকামারি হওয়ারও সম্ভাবনা আছে। সেই জন্য কর্কট রাশি জাতক জাতিকারা আপনারা কেউ কখনো অর্থ দিয়ে কেউকে হেল্প করার চেষ্টা করতে গেলেই কিন্তু সেইখানটায় বিফল আসবে। কিন্তু সেই অর্থ নেওয়ার জন্য আপনাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের যেরকম হচ্ছে এই মাসে যদি দেখা গেল এই মাসে আপনারা যদি কোনো রকম কোনো গাড়ি ঘোড়া যদি কোনো কেনা বেচার মধ্যে যদি যান, সেখানটায় আপনারা লাভবান হবেন। তাতে আপনারা জমি জায়গা কিনতে পারেন, বাস্তু ভিটা কিনতে পারেন, দোকান কিনতে পারেন, কোনো ব্যবসা সেন্টারে কিনতে পারেন, নতুন ব্যবসা চালু করতে পারেন, ছোটোখাটো ব্যবসা চালু করতে পারেন বা কোনো গাড়ি কেনা বেচারি থাকলে তিথি নক্ষত্র দেখে আপনারা গাড়ি কেনা বা বিক্রি করতে পারেন। সেই জন্য আপনাদের কোনো মানে অশুভ কোনো দেখা দেবে না, সেখানটায় আপনাদের সব কিছুই শুভ আছে। যদি আপনারা কোনো বাস্তু ভিটা বা কোনো বাস্তু ব্যবসার প্রতিষ্ঠান যদি খুলতে চান, তাতে আপনাদের ব্যবসাতেই হবে। কিন্তু একটা সর্বদাই শরীরের মধ্যে একটা অলসতা বিলাস করবে এবং চিন্তার মধ্যে থাকতে হবে। কর্কট রাশি জাতক জাতিকারা আপনারা যদি দেখা গেল কি প্রেমের দিকে যদি যান, প্রেমের থেকেও কিন্তু অনেক বাধাবিঘ্ন সৃষ্টি হবে এবং সাংসারিক এবং দাম্পত্য জীবনে সুখ শান্তির মধ্যেই আপনাদের বিরাজ করতে হবে, সেটাতে কোনো অসুবিধা নেই। কর্কট রাশি জাতক জাতিকাদের যদি কোনো সন্তানের যদি বিবাহ দেওয়ার যদি কোনো সন্তানদের বিবাহ দিতে গেলে কোনো শুভ কাজে বাধা নেই, আপনারা শুভ কাজের দিকে আগাতে পারেন। যে কোনো ব্যবসা বাণিজ্য বা পাত্র বা পাত্রীকে বিবাহ দেওয়ার জন্য যদি আপনারা আগ্রহী থাকেন, সেই কাজেও আপনাদের সফলতা লাভ হবে। কিন্তু একটা জিনিস হচ্ছে কি কর্কট রাশি জাতক জাতিকাদের আপনাদের যে দীর্ঘদিন ধরে যে একটা স্বপ্ন নিয়ে বিরাজ করছেন, যে সেই স্বপ্নটাকে পূর্ণ করবেন, আপনাদের এই স্বপ্নগুলো যে ছোট্ট যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলোকে পূর্ণ করতে গেলে এই সময় আপনাদের হওয়ার সম্ভাবনাটা থাকবে, কিন্তু বাস্তবায়িত সম্পূর্ণ 100% সাকসেস হবে না। কারণটা কি সেইখানটায় দেখা গেল কি কর্কট রাশি জাতক জাতিকারা আপনারা ব্যবসা বা কোনো একটা স্থানে আপনারা ছোটোখাটো বা সরকারি চাকরি বা কোনো
বেসরকারি কাজের সঙ্গে আপনারা যুক্ত আছেন, সেখানটায় কিন্তু একটা সবসময় থাকতে হবে। দেখবেন যে কর্কট রাশি জাতক জাতিকাদের সঙ্গে বা অন্য কোনো রাশির সঙ্গে দেখা গেল কি অন্য কোনো মানুষদের সঙ্গে সবসময় টুকটাক একটা খুঁটিনাটি একটা বাদতেই থাকবে। আপনারা কঠোর পরিশ্রম করবেন কিন্তু সুফলটা অন্য লোক নেবে। দেখা গেল কি আপনি একটা জিনিস খুব খেটে বা খুব মানে কষ্ট করে আপনি একটা জিনিসকে আর কি বাস্তবায়িত করলেন, সেই জায়গাটাকে আপনারা সাকসেস করলেন, সেই জায়গাটায় হচ্ছে আপনি দেখা গেল সেই কাজটাকে সাকসেস করলেন, কিন্তু সেখানটায় আপনার নামটা হবে না, নামটা অন্য কেউ হবে। সেই জন্য কর্কট রাশি জাতক জাতিকাদের একটা জিনিস যেটা বলা হচ্ছে যে আপনারা কিন্তু চট করেই মাথা গরম করবেন না। চট করেই যদি আপনারা মাথা গরম করেন, সেই মাথা গরমের কারণে কিন্তু আপনাদের অসুবিধা দেখা দেবে এবং হঠকারী কোনো ডিসিশন নিয়ে যদি কেউ উপরে কোনো টেম্পটেড হয়ে যদি আপনারা কোনো কিছু করতে যান, সেখানটায় আখেরে আপনারই লস হবে, আপনারই মাইনাস হবে। দেখা গেল কি কোনো একটা জিনিসে প্রতিবাদ করতে গেলে সেই প্রতিবাদের কিন্তু দৃষ্টিকটুতেই আপনারা পড়ে যাবেন। দেখা গেল কি আপনি স্বচ্ছভাবে একটা প্রতিবাদ করতে যাচ্ছেন, স্বচ্ছভাবে একটা প্রতিরোধ তৈরি করতে যাচ্ছেন, সেখানটায় কিন্তু আপনারাই দেখবেন লাস্টে আপনিই দেখবেন সেখানটায় আপনিই দোষারোপ হয়ে যাবেন। সেই জন্য আর কি আমি যেটা বলছি, কর্কট রাশি জাতক জাতিকাদের সবসময় এখন চলাফেরা করতে হবে খুব সাবধানে, এবং সাবধানে চলাফেরা করার পরে রাশি জাতক জাতিকারা যেরকম হচ্ছে আপনাদের যে কোনো খাটনির কাজের সঙ্গে যে কোনো খাটনির কাজ আপনারা করতে কিন্তু ভয় পান না। কিন্তু এখন হচ্ছে কি বলেন তো, এই শারীরিক এবং মনে মানসিক একটা আপনাদের মানসিক খারাপ একটা থাকাতে সেই জন্য আপনি সেই কাজটাকে করতে গিয়েও না 10 বার ভেবেচিন্তে আপনাকে করতে যেতে হচ্ছে। সেই জন্য যে করব না বলে বসে থাকবেন কর্কট রাশি জাতক জাতিকারা, এরকম না। আপনারা যে জিনিসটাকে ডিসিশন নেন সেই জিনিসটাকে ধীরে ধীরে হলেও আপনারা করার চেষ্টা করেন। এবং এই জায়গাটায় যেভাবে আর কি দেখা দিচ্ছে যে কর্কট রাশি জাতক জাতিকাদের এমনভাবে একটা দেখা যাচ্ছে যে গৃহের মধ্যে দেখা গেল কি মাতৃকুল্য মানে মা মাসি মেয়ে এদের হচ্ছে দেখবেন যে একটা শারীরিক মানে শরীরের একটা রোগ ব্যাধি বা এরকম কোনো একটা মানসিক চিন্তাতে আপনারা সবসময় থাকবেন, তাকে নিয়ে একটা ভয় ভীতির মধ্যে থাকতে হবে। এবং কর্কট রাশি জাতক জাতিকারা আপনারা যারা আছেন তাদের একটা সবসময় চিন্তাভাবনা, যারা লেখাপড়া করছেন যারা দেখবেন যে যারা লেখাপড়া বা সার্ভিসের জন্য যারা চেষ্টা করছেন তাদের দেখবেন কি এই যে সময়টা বা এই যে জুন মাসটা আছে, এই জুন মাসটা দেখবেন যে আপনারা যদি কোনো এক্সাম বা কোনো আর কি সার্ভিসের জন্য যদি করতে যান, কোনো পড়াশোনার ব্যাপারে করছেন, দেখবেন কি আপনারা পড়াশোনা নিয়ে কোনো স্টাডি করতে যাচ্ছেন, সেখানটা দেখা গেল কি অল্প কিছুক্ষণ আর কি ওই পড়াশোনার ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করতে করতেই দেখবেন আপনাদের শরীরের মধ্যে একটা অলসতা বা ঘুম ঘুম ভাব পাবে। তখনই হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আপনার উপরে কর্কট রাশিতে রাহুর বিরাজের কারণেই এটা হচ্ছে। সেই জন্য কর্কট রাশি জাতক জাতিকাদের হচ্ছে জলটাকে বেশি সেবন করতে হবে। এবং কর্কট রাশি জাতক জাতিকারা যদি আপনাদের মধ্যে যদি এরকমই হয় তাহলে শনি দেবতার আরাধনা করতে হবে এবং শনি দেবতার পুজো পাঠকে নিয়ে আপনাদের সর্বদাই থাকতে হবে এবং শনিদেবকে সন্তুষ্ট করতেও আপনারা শনি গায়ত্রী জপ করতে পারেন। ওং সং সং শনি দেবায় নমঃ, ওং শনি মহারাজেই নমঃ, ওং সং সং শনি দেবায় নমঃ। এরকম করে প্রত্যেক দিন একটা পেপারের মধ্যে 108 বার করে শনিদেবের গায়ত্রী জপ মন্ত্রপাঠ করতে পারেন। এবং শনি দেবতার যেরকম জয় জয় শ্রী শ্রী শনি দেবায় নমঃ, জয় শ্রী শ্রী শনি দেবায় নমঃ, জয় শ্রী শ্রী শনি দেবায় নমঃ, একটা সাদা পেজে 108 বার আপনারা প্রত্যেক দিন শনিদেবের নামও লিখতে পারেন। এবং শনিদেবের নামটা লিখতে গেলে কিন্তু কোনো লাল কালি দিয়ে লিখবেন না, আপনারা ব্ল্যাক কালি দিয়ে লিখবেন। এবং এই লেখার পরেই দেখবেন যে শনিদেব আপনার উপরে প্রসন্ন হবে। এবং আমি আগেও বলেছি, শনির যদি কেউ উপরে কোনো শনির দশা শনির মহাদশা পড়ে তাহলে 9টা হচ্ছে প্রদীপ জ্বালিয়ে একটা প্রদীপ জলে শনিদেবের আরাধনা করে একটা প্রদীপ আপনি
পুকুরের জলে হোক বা নদীর জলে হোক, খালের জলে হোক, বিলের জলে হোক, সেই জলে আপনারা ভাসিয়ে দেবেন। আজ কর্কট রাশি জাতক জাতিকাদের নিয়ে এই সামান্য একটু আলোচনা করলাম। আপনারা আমার ইউটিউব চ্যানেলটা তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন, বেল আইকনটা ক্লিক করে আমাকে আপনারা ধন্য করবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।